আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকল কাজে আলহামদুলিল্লাহ বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। অর্থাৎ আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, উপর লেভেলের একজন কর্মকর্তা হয়েছেন, ধনী হয়েছেন, একটা কাজে সফলতা লাভ করছেন, সর্বপ্রথম সকল প্রশংসা এর পিছনে সমস্ত কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। এরপরে মা বাবা, ভাই বোন, টিচার, অন্যান্য যারা আছে, যার যে অনেক হেল্প করছে, সর্বপ্রথম আল্লাহ পাকের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। সকল প্রশংসা মালিক আল্লাহ। এরপরে এই দুনিয়ায় যাদের জন্য আসছি, মা বাবা, ভাই বোনের অনেক উপকার থাকে, তাদের সাহায্য সহযোগিতা, বন্ধুবান্ধব, শিক্ষক এবং যারা আছে অন্যান্য প্রতিবেশী, অন্যান্য আত্মীয় স্বজন। তাহলে আমি কথাটা কী জন্য বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানুর রহিম, যিনি নিতান্ত মেহেরবান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওদের পথ নয় যারা অভিশপ্ত পথভ্রষ্ট হয়েছে। অভিশপ্ত কারা? সমাজে যারা মাস্তান, কালোবাজারি, লুটতরাজ, ডাকাত, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, ব্যভিচারী, জিনাকারী, যত অসৎ ব্যক্তি আছে, এরা হইল অভিশপ্ত। এদের পথে আমরা যাব না। নিয়ামতপ্রাপ্ত বান্ধব কারা? অলিয়াল্লাহ, গাউসপুর, শাহবাগান, তাবেতুল্লাহ, হজরত শাহজালাল, শাহপুরান, গোলাপশাহ, লিসু, তালগাছা, বাঙ্গাইশা, হদুয়া, মোকামি, নেসরত, বারো আইলে, বাইজিদ, বুস্তু, খাজা মাইদিন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, শেরে বাংলা কে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই পৃথিবীতে যারা মহামনীষী আছে, উইলিয়াম ওটসন, উইলিয়াম ব্লেক, উইলিয়াম শেক্সপিয়র, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের ভিতরে যে ভালো ভালো দিকগুলো আছে, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্র ঠাকুরের ভালো ভালো কবিতা আছে, ভালো ভালো দিকগুলো আছে, সেগুলো আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভালো দিক, একটা খারাপ দিক আছে। যারা নিয়ামত প্রাপ্ত, ভালো দিকগুলো আমরা তাদের কাছ থেকে নিব। হযরত আব্দুল কাদের জিলানী সততার বড় একটা উদাহরণ নেই পৃথিবীতে, সত্যবাদিতার একটা বড় উদাহরণ, আমরা সেই ঘটনা জানি। সুতরাং ভালো জিনিসগুলো নিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। কোন পথ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। কোন পথ? হযরত শাহজালাল, শাহপরানের পথ। কোন পথ? হযরত আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহের পথ। কোন পথ? শেরে বাংলাকে ফজলুল হকের পথ, যে পথে গেলে মানুষ ভালো মানুষ হইতে পারে। কোন পথ? বঙ্গবন্ধুর পথ, যিনি আত্মত্যাগের মাধ্যমে মানুষকে কত 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 মানুষকে মুক্তি দিয়েছেন, কত কত মানুষকে সৎ পথ দেখিয়েছেন। ভালো পথ আমরা অনুসরণ করব। কার কাছে সাহায্য প্রার্থনা করবো? আজকে আমার পেটে আমার ভাত নাই, খাবার নাই, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য করবো। আল্লাহর কাছে সাহায্য হচ্ছে আল্লাহ ফর্মুলা, রাস্তা দেখাই দিবে। সুতরাং সূরা ফাতিহার অর্থ কিয়ামত পর্যন্ত বললে শেষ হবে না। যারা আমার চ্যানেলটি ভালো বুঝবেন, ভালো লাগবে, অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকন বাজিয়ে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতেছি। একটা কথা আমি বলতে চাই, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সত্যবাদিতা চরিত্রের মেরুদণ্ড। যার মধ্যে সততা নেই, সে অমানুষিক মানুষই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।